হ্যালো গাইস, ওয়েলকাম টু নাথ দ্য ভাইরাল ট্রেনিং ভিডিও এডিটিং ইন ক্যাপকাট। আমি আছি আপনাদের সাথে অনিক। এই ভিডিওটি টিকটকে ভাইরাল ট্রেন্ডিংয়ে আছে। ভিডিও আপলোড করার সাথে সাথে ফর ইউতে চলে যায়। তো চলেন আর কথা না বলে মোবাইল স্ক্রিনে চলে যাই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিও এডিটিং শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ। সো গাইস, আপনাকে এই অসাধারণ ভিডিওটি এডিটিং করার জন্য আপনি প্রথমে চলে যাবেন ক্যাপকাট অ্যাপসটিতে। এইখানে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এইখানে নিউ প্রজেক্ট লেখা, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। এই ভিডিও লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। এইখানে যে পিকগুলো দেখতে পাচ্ছেন, এই পিকগুলো রিমুভ করে আপনার পিক বসানোর জন্য আপনাকে যা করতে হবে, এই পিক যে পর্যন্ত আছে সেইখান থেকে আপনি এখান থেকে ভিডিওটা কাট করে দেবেন। কাট করার পর এখানে ডিলিট নামের একটা অপশন আছে, এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এখন এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ফটো সিলেক্ট করে নেবেন। আপনার মনের ইচ্ছে মতো একটা ফটো দেবেন। ফটো দেওয়ার পর এই ফটোটা টেনে ধরে লম্বা করে নেবেন। লম্বা করার পর এখানে ফাইলের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা সিলেক্ট করছিলেন এর আগে, ঠিক সেম ভিডিওটা সিলেক্ট করে নেবেন। এই ভিডিওটা অডিও হয়ে কিন্তু এখানে এসে গেছে। তো এখানে যেখান থেকে মিউজিকটা আছে আমরা সেইটুকু কেটে নেব। এইখান থেকে মিউজিকটা আছে, সো আমরা এখান থেকে মিউজিকের লেয়ারতে একটা ক্লিক করে এখানে কাট করে এই বাড়তিটুকু এখানে ডিলিট করে দেব। ডিলিট করার পর এই মিউজিকটা লেয়ার ধরে টেনে এইদিকে নিয়ে আসবেন। যে পর্যন্ত আপনার পিকটা সিলেক্ট করলেন, পিকটা বসালেন, এই পিকটা ঠিক এই পর্যন্ত নিয়ে রেখে দেবেন। আপনি মিউজিকটা লেয়ারতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর মাস্ক কাট নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে অন করে দেবেন। এইটা অন করার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিউজিকের বিটগুলা বসে গেছে। যেইখানে মিউজিকের বিট আছে সেইখানে একটা করে কি বসে গেছে। তো আপনারা এখান থেকে একটা টিক মার্ক দিয়ে নেবেন। টিক মার্ক দেওয়ার পরে তো এখান থেকে একটা করে মিউজিকের বিট আছে, তো এখান থেকে এই পর্যন্ত কাট করে নেবেন। সরি, মিউজিকটা না, এই পিকটা কাট করে নেবেন। যে পিকচারটা আছে, পিকের লেয়ারটা, এই পিকটা কাট করে নেবেন। যে পর্যন্ত এই কিটা আছে সেই পর্যন্ত মাঝখানে রেখে কাট করে দেবেন। তো আপনারা সবগুলা কাট করে নেবেন। লেয়ার খুব বড় হয়ে থাকে তাহলে এখান থেকে ছোট করে নিতে পারবেন। ছোট করে মিউজিক পর্যন্ত রেখে দেবেন। এই পিকগুলো রিমুভ করে আপনার পিক বসানোর জন্য আপনি পিকের লেয়ারতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এইদিকে আসবেন, এইখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস নামের একটা অপশন আছে, সিম্পলি এখানে একটা ক্লিক করলেই আপনার ডিরেক্টলি গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি যে পিকটা ওই পিকটার পরবর্তীতে বসাতে চান সেই পিকটা সিলেক্ট করে নেবেন। তো এখানে এগুলো অনেক ছোট ছোট, এগুলো ডান দিয়ে বড় করে নেবেন। এখানে যে পিকগুলো আছে সব পিকগুলো আপনি রিপ্লেস করে নেবেন। আপনার পছন্দ মতো পিক বসিয়ে নেবেন সবগুলোতেই।
সো গাইস, আমাদের কাজ মোটামুটি শেষ। এই পিকের লেয়ারটাতে একটা ক্লিক করবেন, নিচে অ্যানিমেশন লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কম্বোতে ক্লিক করবেন। এখানে 3 নাম্বার যে ইফেক্ট আছে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এইখানে যে পিকগুলো বসাইছেন একটার পর একটা, সবগুলোতে একটা করে ইফেক্ট বসাতে হবে। তো এখান থেকে অ্যানিমেশনে যাবেন, অ্যানিমেশন যাওয়ার পর কম্বোতে যাওয়ার এখানে অনেকগুলো ইফেক্ট পাবেন। তো এখান থেকে যে ফার্স্ট যে ইফেক্ট আছে, ফার্স্ট ইফেক্টটা এটা সিলেক্ট করবেন, দ্বিতীয়টা সিলেক্ট করবেন, আবার সেম পিকের লেয়ারে ক্লিক করবেন, কম্বোতে যাবেন, এইদিকে আসবেন, এইদিকে আসার পর এখানে সিলেক্ট করবেন 2। এই দুইটা সিলেক্ট করার কারণ হচ্ছে একটাই, আপনাদের দেখাই। একটা পিক যাবে ডান দিক থেকে আর একটা আসবে বাম দিক থেকে। তো এরকম করে আপনারা সবগুলোর পিকেতে এই ইফেক্ট অ্যানিমেশন বসিয়ে নেবেন। সবগুলো বসানো হয়ে গেলে আমরা রিফেক্টে চলে যাব। রিফেক্টে আসার পর ভিডিও রিফেক্টে চলে যাব। এইখানে ট্রেন্ডিং যে রিফেক্টগুলো আছে সেইগুলো থেকে আমরা একটা সিলেক্ট করব। এইখানে ব্ল্যাক ফ্রেশ নামের একটা অপশন আছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে টিক মার্ক দিয়ে নেবেন। টিক মার্ক দেওয়ার পর এই প্রথম যে পিকটা আছে বড় পিক, এটা পর্যন্ত দিয়ে নেবেন। তাহলে মিউজিকের সাথে যে একটা রিফেক্ট ভিডিও, অসাধারণ একটা ভিডিও এডিটিং। এই ভিডিওটা ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য আপনার উপরে এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করলেই আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে।